জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান জানান তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এক ব্যক্তির কারণে ভারত সরকার সেই সম্পর্ক নষ্ট করেছে। ঐক্য গড়তে গিয়ে আবার বাকশাল কায়েম যাতে না হয় সেই দিকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার সহ নানা বিষয় নিয়ে দুদেশের সম্পর্ক স্বাধীনতার পর সর্বোচ্চ খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে। ভারতের কর্তৃত্ববাদের বিরুদ্ধে এবার ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানালো বিএনপি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আহ্বান জানান দলটির মুখপাত্র অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নদী নালার দেশ, খাল বিলের দেশ, বন্যার দেশ, আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি। কিসের এত অহংকার আপনাদের? কেন আপনারা পদানত করে রাখতে চান? বলেন, আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না, আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না। আপনাদের আদার দরকার নাই, পেঁয়াজের দরকার নাই। এই সময় তিনি স্ত্রীর ভারতীয় পুরনো শাড়ি মাটিতে ছুঁড়ে ফেলেন। পরে নেতাকর্মীরা শাড়িতে আগুন ধরিয়ে দেয়। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, রাজনৈতিক, কূটনৈতিক এবং মিডিয়া যদি সঠিক ভূমিকা রাখতে পারে তবেই সব প্রতিকূলতা কাটিয়ে মানুষের আকাঙ্ক্ষার দেশ গড়া সম্ভব। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে। তারা বলবে আমি অর্থবিত্ত বৈভব সম্পদ চাই না, আমি ভোটের অধিকার। সবার মাঝে ঐক্য করতে গিয়ে বাকশাল যাতে কায়েম না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন। এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরো একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।